প্রিয় ভিএলই বন্ধুদের জন্য নতুন একটি পোর্টালকে চালু করা হয়েছে। তো বন্ধুরা প্রত্যেকেই হয়তো আপনারা থাম্বনেলটি দেখেছেন যে পিএসপি পোর্টালকে চালু করা হয়েছে। তো যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা পিএসপি পোর্টালে কাজ করতে চান, অর্থাৎ ডিটেলস আবার কানেক্ট করে খুব সহজে আপনারা সমস্ত ধরনের কাজগুলো করতে পারবেন। অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এবং যে সমস্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা আপনারা রয়েছেন, আপনারা চাইলে আপনাদের যে নিয়ারেস্ট সিএসসি সেন্টার রয়েছে সেই সিএসসি সেন্টারে ভিজিট করেই খুব সহজেই এই সমস্ত ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। এবং এই বিষয়কে নিয়েই নতুন একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে, অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। নতুন একটি পোর্টালকে চালু করা হয়েছে এবং ডিটেলস কানেক্ট করে এই সমস্ত ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। অর্থাৎ পিএসপি পোর্টাল, অর্থাৎ খুব সহজে আপনারা পাসপোর্টের সার্ভিস দিতে পারবেন। তো যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা ডিটেলস আবার কানেক্ট করে এই সমস্ত কাজগুলো করছেন না, এবার থেকে খুব সহজে আপনারা ডিটেলস আবার কানেক্ট করে এই সমস্ত ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। অর্থাৎ পাসপোর্ট সার্ভিস পোর্টালে আপনারা কাজ করতে পারবেন। এই মুহূর্তে যে নোটিফিকেশনে আমরা এসেছি, খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন যে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনাকে ডিটেলস পোর্টালে লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার পরেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন বা সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডোন্ট হ্যাভ এ পাসপোর্ট, অর্থাৎ যে সমস্ত বন্ধুদের পাসপোর্ট নেই, আপনারা চাইলে খুব সহজেই আপনাদের যে নিয়ারেস্ট সিএসসি সেন্টার রয়েছে সেখানে ভিজিট করেই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশন, স্ট্যাটাস চেক সমস্ত কিছু আপনারা ডিটেলস আবার কানেক্ট করে করতে পারবেন। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে চলেছি ডিটেলস আপ পোর্টালে। অবশ্যই আপনারাও ডিটেলস আপ পোর্টালে চলে আসবেন। এখানে সার্চ বারের একটা অপশন রয়েছে, এখানে আপনারা টাইপ করবেন পাসপোর্ট, লিখে সার্চ করলে দেখবেন পাসপোর্ট সার্ভিস বলে একটা অপশন বা লিঙ্ক এখানে প্রোভাইড করা হয়েছে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে কয়েকটি নাম্বার দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন রিলেটেড, অর্থাৎ যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে কল করে খুব সহজেই সমস্ত ধরনের প্রবলেমের সলিউশন আপনারা পেয়ে যাবেন। এছাড়াও সিএসসি ভিএলই বন্ধুদের জন্য এখানে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে কল করেও কিন্তু আপনারা সমস্ত ধরনের প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। পরবর্তী স্টেপে যে কাজগুলো করতে হবে, এখানে যে পাসপোর্টের যে আরটিও অফিস রয়েছে সেই আরটিও অফিস আপনাকে সিলেক্ট করতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সমস্ত ধরনের লিস্ট এখানে রয়েছে। দেন আপনারা ডিটেলস আবার কানেক্টে ক্লিক করে দেবেন। ডিটেলস আবার কানেক্টে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। অথেন্টিকেশন হতে একটু সময় নেবে, পরবর্তী স্টেপ এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এই মুহূর্তে আমাদের ডিটেলস আবার কানেক্ট হয়ে গেছে। এখানে অবশ্যই আপনি আপনার সিএসসি আইডি দেখে নিতে পারবেন। লক আউটের একটা অপশন রয়েছে, খুব সহজে আপনারা এখান থেকে লক আউট হয়ে যেতে পারবেন। দেন এখানে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনারা করতে পারবেন তার সমস্ত লিস্ট এখানে রয়েছে। এখানে খুব সহজে আপনারা নতুন, অর্থাৎ অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বা রিইস্যু অফ পাসপোর্ট, অর্থাৎ নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা চাইছেন, এখানে খুব সহজে আপনারা আপনার পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন করার পরে যে স্ট্যাটাস যেটা রয়েছে খুব সহজে আপনারা চেক করতে পারবেন। ফি ক্যালকুলেটর রয়েছে, খুব সহজে আপনারা আপনাদের পাসপোর্টের যে ফি যেটা হবে সেই ফি আপনারা ক্যালকুলেট করতে পারবেন। দেন আমরা এখানে যদি অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্টে ক্লিক করি, তো ফ্রেশ পাসপোর্ট এর যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে আসা হবে। দেন আপনারা এখানে ক্লিক হায়ার অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক হায়ার অপশানে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো অবশ্যই ভিএলই বন্ধুরা আপনারা অবশ্যই এই ডিটেলস আবার কানেক্ট করে এই পোর্টালে আপনারা চলে আসবেন। আসার পরে সমস্ত ধরনের সার্ভিসগুলো একবার রিচেক করে নেবেন। দেন যদি আপনি চান ফ্রেশ পাসপোর্ট তৈরি করতে, তো ফ্রেশে আপনারা ক্লিক করবেন। যদি আপনি চান নর্মাল পাসপোর্ট টাইপ অফ অ্যাপ্লিকেশন, নর্মাল হলে নর্মাল, তৎকাল হলে তৎকাল আপনারা চুজ করতে পারেন। অর্থাৎ 36 পেজের যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি 36 পেজ চুজ করবেন। 60 পেজের করতে গেলে অবশ্যই আপনার 60 পেজ চুজ করার পরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এখানে এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। তো বন্ধুরা এবার থেকে খুব সহজে আপনারা ডিটেলস আবার কানেক্ট করেই পাসপোর্টের সমস্ত ধরনের সার্ভিসগুলো দিতে পারবেন। অনেক ভিএলই বন্ধু রয়েছে যারা পাসপোর্টের সার্ভিসের যে কাজ সেটা অবশ্যই আপনারা করেন, কিন্তু ডিটেলস আবার পোর্টাল কানেক্ট করে অবশ্যই কিন্তু আপনারা করেন না। সেই সমস্ত ভিএলই বন্ধুদের জন্য কিন্তু গ্রেট নিউজ রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এবং যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা এখনও পাসপোর্টের কাজ শুরু করেননি, অবশ্যই আপনারা শুরু করতে পারেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।